শোনা তুমি লড়বা না, ঠিক আছে? আপনি দিছে স্টেপ। হ্যাঁ, ক্যামেরা লুক। হ্যাঁ, ক্যামেরা লুক। ওটা কি ছিল আপনার ভিডিও ছিল এমন হয়েছে জুয়েলারি গুলো ছিল পাকিস্তানি কালেকশন তুমি দেখতো আমার ডান কই যান মডেলিং হিসেবে কাজ করেন তো এই যাত্রাটা কেমন ছিল মডেলিং হওয়ার বা মডেল হওয়ার পিছনের যাত্রাটা চ্যালেঞ্জের মতো ছিল আমার কাছে আসলে ভাইয়ার কাছে আসা অ্যাডলফ খান মানে যাত্রা শুরু সুন্দর অ্যাডলফ খান ভাইয়ার হাত ধরে আসা মানে মনে হচ্ছে জীবন সার্থক যা যা আমরা অনেক মনে হচ্ছে যে কিছু শেখার বাকি ছিল পূরণ হয়ে গেছে আরো অনেক কিছু বাকি আছে শেখার কোনো শেষ নেই এমন একজন মানুষের কাছে এসেছি যা বলার কোনো শেষ নেই এই সেক্টরে আসার আগে পারিবারিকভাবে কি ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছে অবশ্যই বাসা থেকে তো বাধা আছে তা তো অবশ্যই থাকবে পার হয়ে এখানে আসা আর এসে এখানে আগানো সামনে আগানো ইনশাল্লাহ আরো ভালো কিছু হবে হচ্ছে এখন সবাই সাপোর্ট যেহেতু মডেলিং এর মানুষ মডেলকে ভালোবাসেন বিনোদনকে ভালোবাসেন চলচ্চিত্রকে ভালোবাসেন শাকিব খানের দরদ সিনেমা দেখা হয়েছিল এটা এখনো দেখা হচ্ছে ফাইনালি কবে হ্যাঁ দেখবো শীঘ্রই দেখবো যেহেতু বিগ ফ্যানের কথা বললেন আসলে একটু সামনে দিকে তো দেখেছেন হ্যাঁ মাথা মিস করুন এডি তো কইছি বেশি ভালো ওকে বিষয়টা সে একজন আমার দিক থেকে দেখতে গেলে খুব অনেস্ট আছে বিতর্ক মাঝে সে নাই না বিতর্ক মাঝে আছে না আছে কিন্তু সে কিন্তু প্রকাশ হচ্ছে না তার আশেপাশে সবাই প্রকাশ করতেছে তাকে কি আমরা কখনো দেখেছি সে নিজে সেটাকে তর্ক বিতর্ক করতেছে আমি তাকে নিয়ে একটা কথা বলে ফেললাম তর্ক আমিই করতেছি কিন্তু সে কিন্তু বিতর্ক মাঝে আসতেছে না আমি এটা না আমি সেটা সে কিন্তু আসতেছে আমরা একটা বিষয় দেখেছি দুইটা যুগ রাজত্ব করছে বাংলা ইন্ডাস্ট্রিতে তো এই যে রাজত্ব করাটা এটা কি কোন ভাবে দেখে এটা একজন মডেল হিসেবে এটা তার যোগ্যতা এমন কি যোগ্যতা আছে তার মাঝে যেমন কারণ মাঝে নাই অবশ্যই তো যোগ্যতা আছে যে আছে আছে কি তো দুই দিলাম বাবুর বাবা এটারও তার যোগ্যতা আছে মানে দুইটা বাবুর জন্য ঠিক আছে না দুইটা বাবুর জন্য তো না লিগেলি ভাবে তো সে বাবুর বাবা আনলিগেলি ভাবে না সেক্ষেত্রে তার যোগ্যতা সব দিক দিয়ে আমরা মনে করি আছে এই জন্য সে সব দিক দিয়ে ডাবল পাচ্ছে বাংলাদেশ কলকাতা বলে সব দিক থেকে সে ডাবল পাচ্ছে আসলে এর মাঝে আমরা কেন যেহেতু আপনি চলচ্চিত্রের মানুষ মডেলিং করে থাকেন তো কেন আমরা দ্বিতীয় আরেকজন সাকিব পাচ্ছি না আচ্ছা আসলে পাচ্ছি না তাই না আমরা খুঁজতেছি না আর এমন দুর্বল কেউ দিতেও যাবে না চাইবে না যে আর ব্যাক করলো আমাদের বাংলাদেশে ভালো তোমার ব্যাগ এটা এত দাম ভাই কাজ করেছে বড় আমার দেখছো আমরা এই বিষয়টা নিয়ে আমার অফিসে না জীবন দিতে পারবো না অবশ্যই না এমন কিছু হ্যাঁ আদলফ খান আমার স্যার আমার গুরু আমার সবকিছু আমি তাকে সম্মান করি কিন্তু সাকিবের যেভাবে আপনারা সাকিব ভাইয়াকে নিয়ে কথা বলছেন এরকম কিছুই না আমার কাছে না সাকিব খানকে নিয়ে কিছু মনে করেন না মনে করেছে নায়ক ঠিক আছে সবকিছু যদি আপনাকে কোনো অফার আসে সাকিব খানের সাথে ছবি করার সেক্ষেত্রে কি করবেন কাজের দিক থেকে সেটা অন্য বিষয় করবেন কিনা করবো না কেন কাজের বিষয় তো অন্য বিষয় আমি বলেই দিলাম আমার কাজ এটা প্রফেশনাল কাজ আমার করতেই হবে আপনার কাছে সেরা মনে হয় কি কাকে তাকে সেরা মনে হয় না এটা বলবো আর ফিল্মকে কেন আদলফ খান আচ্ছা কারণ আমার হাত কাছাকাছি দাঁড়ায় আদলফ ভাইয়ার হাত ধরে আমার এখানে আসা যেখানে আমার মডেল আচ্ছা বাংলাদেশের একটা সুপার ডুপার নায়ক আছে যার নাম হিরো আলম তো
তো তাকে আপনার কেমন লাগে? প্লিজ আমি এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। কেন হিরো আলমকে কি ভালো লাগে না? ঠিক আছে, আমার তার দিক থেকে তার জগতে যে কাজ করতেছে সবার সব জগৎ থেকে সবাই ভালো। আমরা দেখছি নতুন নতুন মডেল তারা হিরো আলমের হাত ধরে আসলে মিডিয়া জগতে আসে কিংবা ভালো ভালো পপুলারিটি পায়। তো সেক্ষেত্রে আপনাকে যদি অফার করা হয় যে হিরোর সাথে কাজ করার জন্য, অসম্ভব সরি অসম্ভব এটা আসলে। আমরা কেন ওনার মতো একজন উনি ওনার যোগ্যতা দিয়ে উনি আগাচ্ছে, ওনার জায়গায় উনি ভালো আছেন। আমার মেন্টালি ভাবে আমার মনে হচ্ছে আমি কাজ করব। ওনাকে কারা পছন্দ করে যারা লো ক্লাস, আমরা তো লো ক্লাস এখন আপনার অনেক পছন্দ করে। আচ্ছা, আপনার কাছে মনে হচ্ছে হিরো আলমকে যারা পছন্দ করে বা তার সাথে যারা কাজ করে তারা আসলে লো কোয়ালিটি? না এটা আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, এর কারণটা কি একটু ব্যাখ্যা করবেন? আচ্ছা আমি মনে করি তার হিরো আলমের কোন তারা কাজ দিকটা করবে। না, সে মিডিয়া জগতে অনেক পরিশ্রম করছে কিংবা তার অনেক ছবি রিলিজ করছে। তার নাম আগে আসে, সার্চ দিলে তার নাম আসে, হিরুলে চলে আসে। কথা শেষ করতে হবে, ভুলে রাখি। ওকে, ধন্যবাদ।